মানি লন্ডারিং আইনের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। মঙ্গলবার ইমরান হোসেনকে আদালতে হাজির করার পর দীর্ঘ শুনানিতে তার পক্ষের আইনজীবীরা বলেন, এছাড়া উল্লেখিত ১৩৩ কোটি টাকা ইমরান হোসেনের পৈতৃক সম্পত্তি। এছাড়া গরু আমদানি নীতি অনুসরণ করেই ব্রাহ্মা জাতের গরু আমদানি করেছিলেন তিনি। এমন অভিযোগকে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইমরানের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে বলেন, জামিনে মুক্ত হয়ে তদন্তের আলামত নষ্ট করবেন ইমরান। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। যে ওনার্স জনাব ইমরান হুসাইনকে মানি লন্ডারিংয়ে ৪-২ এবং ৪-৪ মামলায় ওনাকে গ্রেপ্তার দেখিয়েছে। ওনারা প্রায় ৬০টি এলিগেশন নিয়ে আসছে ওনার বিরুদ্ধে। এই ৬০টি প্রত্যেকটা এলিগেশন, ইচ অ্যান্ড এভরি এলিগেশন ইজ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যান্ড হি ওয়াজ নট ইনভলভ এনি কাইন্ডস অফ এলিগেশন। কারণ ওনারা প্রথমে যে মবটা তৈরি করার চেষ্টা করেছেন, ওনারা বলেছেন ১৩২ কোটি টাকা ওনার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। কিন্তু আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ওনারা যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, প্রায় ২৭টি অ্যাকাউন্ট সিজ করেছেন ওনার, ২৭টি অ্যাকাউন্ট। সেই ২৭টি অ্যাকাউন্টে আমরা বলেছি ২৭টি অ্যাকাউন্টে উনি হচ্ছেন, আপনারা জানেন, জালালাবাদ ৩ ওনাদের একটা পৈতৃক সম্পত্তি। প্রায় ১৯৫২ সালে এই লিমিটেড কোম্পানিটা ওনার বাবা তৈরি করেছেন। ওনারা ৪ ভাই, সর্বকনিষ্ঠ ভাই হচ্ছেন জনাব ইমরান হুসাইন। এই যে যতগুলো ২৭টি অ্যাকাউন্ট, এই ২৭টি অ্যাকাউন্টে সবগুলো অ্যাকাউন্ট হচ্ছে জালালাবাদ মেটালের লিমিটেডের অ্যাকাউন্ট। এবং ওনার যে অ্যাকাউন্ট, ওনার কোনো অ্যাকাউন্টে কোনো টাকা পাননি, বরং ওনার পৈতৃক সম্পত্তি যে অ্যাকাউন্ট জালালাবাদ মেটাল লিমিটেড, সে ২৭টি অ্যাকাউন্টে ১৩৩ কোটি টাকা পাওয়া গিয়েছে। তার মানে ওনারা যে বারবার বলার চেষ্টা করেছেন যে ওনার অ্যাকাউন্টে এতগুলো টাকা পাওয়া গিয়েছে, অথচ ওনাদের ১৯৫২ সাল থেকে যে অনেক ওল্ডেস্ট একটা কোম্পানি, বাংলাদেশে একটা প্রমিনেন্ট একটা লিমিটেড কোম্পানি, মেটাল টিনের কোম্পানি, সে কোম্পানি ওনাদের ৪ ভাই যেটার মালিক, সে টাকাটার কথা ওনারা বলেছেন। এবং ওনারা ৬টি এফডিআর এর কথা বলেছেন। আমরা ওনাদেরকে বলেছি যে এফডিআরগুলো ওনারা ডকুমেন্টসগুলো দিয়েছেন, একটা এফডিআরও জনাব ইমরান হোসেনের নামে এফডিআরগুলো ছিল না। প্রত্যেকটা এফডিআর যে জালালাবাদ যে মেটাল লিমিটেড, সে মেটাল লিমিটেডের নামে। এবং ওনার বিরুদ্ধে যেই মবটা তৈরি করার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে, আপনারা জানেন যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে যে ১৭ লক্ষ টাকা দিয়ে যে একটা ছাগল, সে ছাগল কেনার জন্য, যেখানে রাজস্ব কর্মকর্তা যে গত ফ্যাসিস্টের সবচেয়ে অনুগামী ব্যক্তি, যে ১৭ লক্ষ টাকা সে কোথায় পেল একটা ছাগল কিনতে, সেটি তদন্ত না করে যাহার থেকে এই ছাগলটি কেনা হয়েছে ওনার বিরুদ্ধে রেখেছে। দেখেন, আমরা বারবার বিজ্ঞ আদালতকে বলার চেষ্টা করেছি, ওনার বিরুদ্ধে যে মব তৈরি করা হয়েছে, যে ওনার বিরুদ্ধে যে কি বলে ব্রহ্মার যে গরুর কথা বলা হয়েছে, যেটা ইউএসএ থেকে, উনি ইউএসএ একটা কোম্পানির সাথে একটা চুক্তি করে এই ব্রহ্মা গরুটা 16টা গরু উনি নিয়ে আসছিলেন। উনি নিয়ে আসার পরে পরবর্তীতে রাজস্ব বিভাগ, যেটি হচ্ছে আপনার এয়ারপোর্টের রাজস্ব বিভাগ, এটা আটকিয়ে দেন। ওনারা বলেছেন ব্রহ্মা গরু নাকি আমদানি করা নাকি অবৈধ। অথচ বিজ্ঞ আদালতকে আমরা আজকে দেখিয়েছি, আমাদের যে আমদানি নীতিমালা আছে ২০২১, সে আমদানি নীতিমালায় ২০২১ মেনশন করে বলা আছে যে ব্রহ্মা গরু আমদানি করা যাইবে। সুতরাং তারা এই আইনটিকে উপেক্ষা করে তারা ওনার যে ১৭টি গরু, এই ১৭টি গরু আটকিয়ে দিয়েছিলেন। আটকে দেওয়ার পরে পরবর্তীতে গরুগুলো যখন মৎস্য প্রজনন কেন্দ্রে যখন নেওয়া হয়, তখন তারা এই গরুগুলো তারা লালন পালন করতে পারছিলেন না। তখন তারা 3টি গরু মারা যায়। পরবর্তীতে তারা এই গরুগুলো অকশন দিয়ে দেয়। অকশন দেওয়ার পরে জনাব ইমরান হোসেন সাহেব সর্বোচ্চ টাকা দিয়ে এই অকশন থেকে এই গরুগুলি ক্রয় করেন। আমাদের দেশে যারা গরু ব্যবসায়ী আছে, তারা জানে ব্রহ্মা জাতের যে গরুগুলো মাংস হয় প্রায় ৫ থেকে ১০ মণ, এই গরুগুলো যদি বাংলাদেশে একবারেই চলমান থাকে, তাহলে বাংলাদেশে যে ন্যাচারাল গরু আছে, এই গরুগুলো চলবে না। এই জন্য তারা একটা মব তৈরি করে এই ইমরান সাহেবকে আজকে এখানে ফাঁসানো হয়েছে। আপনারা জানেন ২২ ফেব্রুয়ারি উনি থাইল্যান্ড থেকে আসছেন। উনি যখন থাইল্যান্ড থেকে আসছেন, উনি যদি মানি লন্ডারিং করতেন, দেশের টাকা বিদেশে পাচার করতেন, তাহলে উনি দেশে কখনো আসতেন না। আমরা জানি গত ফ্যাসিস্ট আমলে যারা সুবিধাভোগী বেনজিরের মতো লোক, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, অথচ তিনি নিজে দেশে আসছেন। দেশে এসে গতকাল যখন ওনাকে সিআইডি ডাকলেন, উনি সিআইডির কাছে নিজে গেলেন তদন্ত। উনি ভেবেছিলেন তদন্ত চলমান,
কিন্তু ওনাকে নিয়ে মামলাটা কালকে রুজু করেছেন, কালকে রুজু করে ওনাকে গ্রেপ্তার করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা ওনার সাথে লাই করে না। তো সুতরাং শুধুমাত্র তার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত করার জন্য, তাকে হয়রানি করার জন্য, তার সুনাম নষ্ট করার জন্য একটা মব তৈরি করে তাকে এই মামলা ফাঁসানো হয়েছে। দেখেন যে তদন্ত কর্মকর্তা তো তদন্ত করেছেন। আজকে এটা গত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু এই মামলাটা তদন্ত শুরু হয়েছে, গত ফ্যাসিস্ট আমলে। যে আমি যদি গত ফ্যাসিস্টের আমলে যদি সুবিধাভোগী হই, তাহলে গত ফ্যাসিস্ট আমলে কেন আমার এই মামলা তদন্ত শুরু হয়েছে? এবং কি আমাকে বলা হয়েছে যেহেতু মামলাটা তদন্ত করেছে, তদন্তে কোথাও গত ফ্যাসিস্ট আমলে যারা সুবিধাভোগী ছিল তাদের কারোর সাথে আমার কোনো ধরনের কানেকশন ছিল এমন কোনো তথ্য প্রমাণ তারা তদন্ত কর্মকর্তা তা তদন্ত প্রতিবেদন এবং কোথাও প্রদান করতে পারেনি। বাংলাদেশের খুবই আলোচিত একটি মামলা বা আলোচিত ব্যক্তি, সেটা হলো মোহাম্মদ ইমরান হোসেন, যে চেয়ারম্যান সাদিক এগ্রো লিমিটেড। তাকে আজকে একটি মানি লন্ডারিং মামলায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। তাকে এই মামলায় গ্রেপ্তার আগেই করা হয়েছিল। করার পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেছেন এবং তার জামিন চেয়েছেন। আর এই মামলা যখন আজকে যে মামলা, এই মামলা যখন ইমরান হোসেন সে সাদিক এগ্রো লিমিটেডের মালিক দাবি করে, তাকে যখন খুঁজতে যাওয়া হয় তখন দেখা যায় যে মোহাম্মদপুরে সে একটি সরকারি খাল দখল করে সেখানে সে ফার্ম তৈরি করে এবং তার ফার্মে গিয়ে দেখা যায় যে বেআইনিভাবে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের গরু, বাহাম জাতের গরু এবং বিভিন্ন ধরনের ছাগল এবং বিভিন্ন ধরনের গরু, বিশেষ করে নেপাল, ভুটান, বার্মা এবং আপনার আমেরিকান, থাইল্যান্ড, এইসব দেশের সে গরু চোরাচালানের মাধ্যমে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সে নিয়ে আসে এবং সে অবৈধভাবে সরকারি জমি ব্যবহার করে। এতে করে তার প্রতি তদন্ত চলে। তদন্ত চলার পরে তার বিশেষ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায় এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা সেখানে সিআইডি এবং আপনার বাংলাদেশ ব্যাংকের আপনারা জানেন যে ইন্টেলিজেন্স যে ব্রাঞ্চ আছে, যারা এই তদন্তগুলো করে থাকে, তারা যৌথ তদন্তে করে তার ব্যাংকে প্রায় 133 কোটি টাকা তাকে পাওয়া যায় এবং সেগুলোর কোনো ধরনের হিসাব সে দিতে পারে নাই। এছাড়াও তার এফডিআর, বিভিন্ন ধরনের এফডিআর এবং তাদের যৌথ একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টেও টাকা পাওয়া যায়। মোট আজকের এই মামলায় 133 কোটি 55 লক্ষ টাকা উপরে টাকা তার বিভিন্ন হিসাবে এবং তার বিভিন্ন এফডিআরে পাওয়া যায়। এই চোরাচালানের মাধ্যমে গরু আনার নামে যে তার অবৈধ যে উপার্জন, সেই উপার্জনটাকে সে বিদেশে পাচার করেছে। তো এগুলি আমরা খতিয়ে দেখছি। আমরা বলছি যে মামলাটা এখন তদন্ত অবস্থায় আছে, প্রাথমিক তদন্ত অবস্থায় আছে। আমরা তার অ্যাকাউন্টগুলো পেয়েছি, তার টাকার উৎসগুলো আমরা পেয়েছি, টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো, এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।